দর্শক আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচনের নাটকীয় ভোট আমরা দেখেছি। সারা রাত জেগে ভোট গণনা, এর আগের দিন ভোট বর্জন এবং অনেক প্রশ্নে জর্জরিত ডাকসু নির্বাচন। শেষ পর্যন্ত ভোরের 7টা-8টার দিকে পূর্ণ ফলাফল ঘোষণা করা হয়। তেমনি এবার জাকসু নির্বাচনেও ভোট হলো। ভোট শুরু চলছিল, তার 4টার পরপরই আসলে ভোট বর্জন করে ছাত্রদল এবং এরপরে অন্য আরও 3টা প্যানেল থেকে তারা ভোট বর্জন করে এবং সেই সাথে বিএনপি পন্থী 3জন শিক্ষকও এই ভোটটি বর্জন করেছে। এবং শেষ পর্যন্ত আজকে অধ্যাপক মাহফুরুহি সাত্তার, উনিও কিন্তু নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, উনিও আজকে পদত্যাগ করেছেন। দর্শক আসলে বুঝতেছি না যে এখন বর্তমানে যে নির্বাচন ব্যবস্থা বা হচ্ছে, এই ছোটোখাটো নির্বাচনে যদি নির্বাচন কমিশনাররা পদত্যাগ করে তাহলে জাতীয় নির্বাচনে কি করবে, এমন একটা প্রশ্ন থেকে যায়। যাই হোক, এনার এই কেন পদত্যাগ করলেন, ইনি কী কারণে পদত্যাগ হতে পারে, আমরা এখানে যেটা ফেসবুক রিয়াকশনে করি, যে এখানে কমেন্টসগুলো আমরা মানুষের দেখি, মানুষের কমেন্টসগুলো নিয়ে একটু পর্যালোচনার চেষ্টা করি এবং সেই সাথে এখানে যে রিয়াকশনগুলো আছে, এখানে এই যে 16,600 মানুষের রিয়াকশন আছে, সেটা নিয়ে আমরা একটু দেখব। ওকে, তো এখন আমরা কমেন্টসগুলো দেখে আসি আসলে মানুষ কি বলেছে, কারণ আমরা তো অনেক কিছু দেখি, হয়তো এই জিনিসটা পড়ে অনেকে চলে যায়। তো যেমনটা এর ভিতরে যদি আমরা কমেন্টসগুলোতে আসি, যেমনটা এখানে মিরাজ শামীম নামে একজন বলেছে, সবাই পদত্যাগ করে তাহলে আর ফলাফল ঘোষণা দিতে হবে না। আমার মনে হয় জাতীয় নির্বাচন ডক্টর ইউনূস স্যারও এভাবেই পদত্যাগ করবেন, কারণ কেউ কাউকে মানবে না। খুব ভালো একটা কথা বলেছেন, খবর আসতে একটু দেরি হয়ে গেল। ইনি একজন বলেছেন, আগে ছাত্রদের ভোট বুঝিয়ে দেন, এরপর কি করবেন করেন, এমন একজন বলেছেন। এখানে আরেকজন বলেছে, আপনি অযোগ্যতার প্রমাণ দিয়েছেন, কেন পারেন নাই ক্লিয়ার বলতে হবে, দেশের মানুষ সঠিকটা জানতে চায়। আরেকজন লিখেছে, এই নিয়মটা কার জন্য প্রশাসন করতেছে, বিএনপি না শিবিরের জন্য, এইটা ক্লিয়ার করেন। এখানে একজন বলেছে যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আবার বলেছেন, নাটক তলে তলে চলছে। এখানে একজন বলছেন, জিতলে অর্জন, হারলে বর্জন, আছে শুধু টেবিল থাপড়ানোর গর্জন, এই আচরণ মানে না জনগণ। জাকসুর নির্বাচন কমিশনার এই জাতীয়বাদী শিক্ষক ফোরাম সভাপতি মাহরুফি সাত্তারের পদত্যাগ করেছেন, এমন তিনি বলেছেন জাতীয়বাদী শিক্ষক ফোরামের সভাপতি তিনি, যার জন্য তিনি পদত্যাগ করেছেন। দর্শক আপনারা বলবেন যে উনি আসলে জাতীয়বাদের কিনা। এখানে লিখছেন, এত দেরি কেন, আরেকজন লিখছেন, হেরে যাওয়ার ভয়ে পীড়া দিয়েছে এবং এত দেরি হয়ে গেল কেন, এমন একজন বলেছেন। এখানে আরেকজন বলছে, একদিন পরে লন্ডন থেকে ওহী নাজিল হয়েছে তার কাছে। আচ্ছা, এখানে আমরা একটু নিচের দিকে যেতে চাই। এখানে যদি বলি, চাকরিও নট করা হোক, এমনটা বলেছেন। এখানে বলেছেন, তোমার সিদ্ধান্ত ছিল ছাত্র দলকে জিতানো, না পারায় এখন পদত্যাগ করেছে। এখানে 3জন লাইকও দিয়েছেন ওনার কথাতে। এখানে আরেকজন বলেছে, পদত্যাগ করলে তো হবে না, ভোট চোর বিচার করে পদত্যাগ করতে হবে, বহুত নাটক হয়েছে, এমন একজন বলেছে। এখানে আরেকজন বলেছে, চাকরি থেকে পদত্যাগ করছেন কি, এমনটা বলেছে। এখানে অসংখ্য কমেন্টস রয়েছে, 500-র উপরে কমেন্টস রয়েছে। এনাকে বলেছে, ওনাকে আইনের আওতায় এনে ডিম থেরাপি দিলে আসল সত্য বের হবে, ওনার কিছু সিদ্ধান্তটা কি ছাত্রদলকে সুবিধা করে দিতে পারে নাই, এই জন্য এখন পদত্যাগের নাটক করতেছে, গতকাল পদত্যাগ করলো না কেন। এখানে একজন একজন লাভ রিয়েক্ট দিয়েছে। তারপরে এখানে বলেছে, ফলাফল ঘোষণা দিয়ে পদত্যাগ করেন, অনিয়ম করলে আপনার দলের লোকেরা করেছে। আচ্ছা, এখানে আরেকজন বলেছে, লন্ডন থেকে নির্দেশ দিয়েছে ভাইয়া, তাই পদত্যাগ করেছে। লন্ডন থেকে নির্দেশ এসেছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা আমার এই ভিডিওটি দেখছেন। এখানে আরেকজন ভদ্রলোক বলছেন, ভিসি দলের নির্বাচন কমিশনার দলের, তাহলে সেই দল ভোট প্রত্যাখ্যান করলো কেন, তার মানে ভোট সুষ্ঠু হয়েছে, এমন তিনি বলেছেন। এখানে আরেকজন বলেছে, কিন্তু সবাই জানে তুমি বিএনপির লোক, তুমি কমিশনে থাকা অবস্থায় তোমার দলের ছাত্ররা হেরে গেছে, সেই অপমান ও লজ্জা ডাকতে পদত্যাগ করছো, এমন একজন অনেকে বলেছে। আচ্ছা, এখানে অসংখ্য কমেন্টস আছে, যার মানে এই কমেন্টসগুলো আমি যেগুলো পড়লাম এখন, এনার কমেন্টস, এনার পদত্যাগ নিয়ে কেউই আসলে খুশি হয়নি। সবাই বলেছেন উনি বিএনপি পন্থী বা ছাত্রদল হেরে যাওয়ার কারণে উনি পদত্যাগটা করেছেন। এখানে আরেকজন বলেছেন, লন্ডনের রেসিপি ফলো করেছে, এমন কিছু একটা। এখানে বলেছে, ছাত্রদল সহ শিবিরবাদের 4টা সংগঠন বয়কট করেছে, তাহলে অনিয়মটা করলো কে, ইউনূস সরকার, এভাবে নাকি জাতীয় ও শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবে
ভাবা যায়? আমার প্রশ্ন এই ছোট্ট একটা ভার্সিটি নির্বাচন যদি এভাবে সবাই পদত্যাগ করে, তাহলে জাতীয় নির্বাচন যে বিএনপি চাচ্ছে, তাহলে আসলে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে? আপনারা কমেন্টস করে বলবেন। এখানে বলেছে ব্যর্থতার দায় নিয়ে শিক্ষকতা থেকে ও পদত্যাগ করতে হবে, তাহলে বোঝা যাবে আপনি নীতিবান শিক্ষক, এমন একজন বলেছেন। এখানে বলেছে সত্য পথে থেকে ভোটের ফলাফল ঘোষণা করা উচিত ছিল। এখানে বলেছে যেখানে ভোট হয়ে গেছে, ভোট গণনার প্রায় 50% শেষ, সেখানে এই নাটকের দরকার কি আছে? তো আমরা বুঝতেই পারছি এখানে অসংখ্য কমেন্টস আছে দর্শক। এই কমেন্টসগুলো পড়তে গেলে নিশ্চয়ই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা এতগুলো যে কমেন্টস পড়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে এখানে পজিটিভ কমেন্টসের সংখ্যাই বেশি, এখানে নেগেটিভ কমেন্টসের সংখ্যাই বেশি। কারণ মানুষ আসলে ওনার পদত্যাগটা ভালোভাবে নেয়নি, কারণ উনি একজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব ওনার দরকার ছিলেন। কারণ আজকে প্রায় 2 দিন হতে চললো, গতকালকে রাত থেকে শুরু হয়েছে ভোট গণনা, এবং আজকে রাত 9টা 9:30টার দিকে উনি পদত্যাগ করেছেন। এটা আসলে কতটুকু বোধগম্য এটা আপনারা অবশ্যই জানাবেন। আমরা এনার এই কমেন্টসগুলোর পরে আমরা আসবো এখানে 1700 মানুষ এখানে রিয়াক্ট দিয়েছে। এখানে যেমন ওনার এই পোস্টে লাইক দিয়েছে 1100 জন, রিয়াক্ট দিয়েছে এখানে 613 জন মানুষ এখানে রিয়াক্ট দিয়েছে, মানে এনার কোনো এইটার পাত্তাই দেয়নি, হাস্য রহস্যগুলো দিয়ে দিয়েছে। এখানে স্যাড, আসলে খুব কষ্ট বা স্যাড ইমোজি দিয়েছে এখানে 120 জন। আর এদিকে দেখি ভিতরে কি রয়েছে, এখানে লাভ রিয়াক্ট দিয়েছে 20 জন, ইংরি দিয়েছে 11 জন, ওয়াও দিয়েছে 4 জন, এবং লাভ যেটা এখানে দিয়েছে 3 জন। তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে আসলে সবাই বলছে যে ওনার যে মানে এখান থেকে পদত্যাগ, আসলে পদত্যাগটা ঠিক হয়নি, এবং ওনাকে বিএনপির লোক বা বিএনপির যে এখানে ফোরাম রয়েছে, শিক্ষকদের ফোরাম, তাদের সভাপতি তিনি বলা হয়েছে। তো দর্শক, আপনারা কমেন্টস অবশ্যই কমেন্টস করে জানাবেন আসলে কতটুকু এটার নির্ভরযোগ্যতা আছে, বা এটা আসলে কতটুকু সত্যি, কেন এই নির্বাচনের দায়বদ্ধতা তিনি নিবেন না বলে পদত্যাগ করেছেন। তো কমেন্টস করার জন্য অনুরোধ রইল। আর ভালো থাকবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।